বাজাজ শোরুমটা আছে কেটিএম শোরুম আছে, এরা হালকা দেখে লচপচ করছে কেমন N150 150 সিসির বাইকটা। সায়ন এখানে চান করতে গেছে, হোম ওয়াশে চান করলে সেকেন্ড সার্ভিসটা খুব ফালতু ছিল, গ্লেজ দিচ্ছে ও পুরো চকচকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো দেখছি সকাল সকাল আজকে 8:30 15টা বাজে জাস্ট। তো এখন দেখছি আমার পিছনে বাইক আছে, আর এইদিকে দেখছি পুরো বাজাজ শোরুমটা আছে কেটিএম শোরুম আছে। আমার বেসিক্যালি বাজাজের পালসার N250। তো আজকে হচ্ছে আমার বাইকের থার্ড ফ্রি সার্ভিসিং যেটা হয়। তো ওই জন্য আমি আর সকাল সকাল চলে এসেছি একদম বাজাজ শোরুমে। ফার্স্টটা সেকেন্ড সার্ভিসিং হয়ে গেছে, এখন থার্ড সার্ভিসিং হলে মানে ফ্রি সার্ভিস কমপ্লিট হয়ে যাবে, তারপর জাস্ট পেড সার্ভিসিং স্টার্ট হয়ে যাবে। দেখছো বাজাজের শোরুমটা এখনো খোলেনি, রবিবারে মনে হয়, এমনি তো খোলে না, যাই হোক। বাট সার্ভিসিং যেটা সার্ভিস সেন্টারটা খুলে ডেলি। এখানে দেখছো পুরো সার্ভিস সেন্টারটা সামনে এলাম, এখানে জাস্ট এখন খুললো। তো একবার দেখিয়ে দিই বাইকে মানে আমার কী কী করার আছে। একটা মানে ফার্স্টে যে এক্সেটার আছে, এরা হালকা দেখে লচপচ এটা করছে কেমন, এটা একটা হবে। তারপরে সামনে পিছনে ব্রেক অয়েলটা হবে, ব্রেক অয়েল মানে দিতে হবে ওইটা আর কি। বাইকে যেটা মোবিল চেঞ্জ হয় ওইটা মোবিলটা চেঞ্জ হবে। তারপরে নিচে যে এটা চেন গার্ড আছে না, এই জায়গাটা করে মানে গন্ততে চালালে তখন একটা মানে খট করে একটা আওয়াজ হয়, এটা চেঞ্জ করতে হবে। আর এখানে যে ট্যাঙ্ক পেনটা দেখছো, এটা একটা এই যে এই মালটার জন্য মানে এখন নষ্ট হয়ে গেছে, একবার স্ক্র্যাচ মেরে দিয়েছিল এই জায়গাটা। এই দেখছি সায়ন গাছ থেকে আবার একটা পেন নিয়েছিল, ওর আবার ম্যাট কালারের পেন দিয়ে এটা মেরেছে, বাস পুরো ট্যাঙ্কটা কেমন নষ্ট হয়ে গেছে। এই জায়গাটা যেমন দেখছো গ্লোসি আছে, এই জায়গাটা কেমন ম্যাট মানে কালারটা আর উঠে আসছে না। কটাই প্রবলেম আজকে হচ্ছিল বাইকে, তো এগুলো আবার হবে, আর বাকি সার্ভিসিং হবে, বাইকটা লাস্টে পলিশ হবে ওই আর কি। তো চলো এবার জব কার্ডটা বানাতে হবে, জাস্ট শোরুমটা খুললো, তো চলো দেখা। গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে বাইকের মানে জব কার্ডটা বানানো হয়ে গেছে, এখানে রিসিভ না কি বলে এটা, তো ওইটা এখানে বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো সাইন এখানে ধরে পর আমার এটা হচ্ছে কি বলে বাইকের বইটা, এখান থেকে সব করলো। এখানে যা যা প্রবলেম ছিল এখানে ঠিক করলো, মানে বললাম এখানে। আর এখানে পিছনে একটা নতুন একটা বেরিয়েছে, যেটা N150 150 সিসির বাইকটা, এটা এখন হোয়াইট কালারের মধ্যে আছে, আরও কালার আছে মনে হয়। তো যেখানে হোয়াইটটা, এটা তো আবার ডবল স্ট্যান্ড নাই দেখছি, তার জন্য এই গ্রিল না কি বলে এটাকে ডবল স্ট্যান্ডের জন্য ডবল স্ট্যান্ড আছে। তাহলে এটা আবার কেন লাগিয়ে রেখেছি আমি ভাবছি নাই। তা এটাতে কিন্তু একটা কিক সিস্টেম দিয়েছে, যে নর্মাল যে 160টা ছিল ওটা তো ছিল নাকি, বাট এটা কিক দিয়েছে। তো যাই হোক, কিন্তু কালারটা সেরকম মধ্যে জুত লাগছে না তো ভাই। কেউ কিনতে চাইলে কিনে নিতে পারো। এটা দেখছো যা ধুলো ডাস্টে ভর্তি, এটা সেই চতুরঙ্গ যখন দেখলাম দুর্গাপুজোর সময় এই গাড়িটা ছিল এখানে, মানে স্পন্সর। দেখছি এখানে আমার বাইকটা উপরেও সার্ভিস এখানে চেপে আছে, এখানে পুরো সার্ভিস, এখানে আমার বাইকটা সার্ভিস হচ্ছে। তো চলো এখন বাইরে যাই। এখানে যেমন দেখলে আমার বাইকটা এখন থার্ড সার্ভিসিংয়ের উপরে হচ্ছে, কাজ চলছে। যেমন দেখলে আমার এখন 5300 না 400 কারিব কিছু হয়েছে কিলোমিটার পুরো। থার্ড সার্ভিসিংয়ে 10,000 হয় মনে হয়, 8 থেকে 10,000, বাট আমার তো পুরো কমপ্লিট হয়নি নাকি রে? হ্যাঁ কি বলছিস? আমি কি জানিস? তো এখন বললে আপাতত 2 ঘন্টার মতো টাইম লাগবে, 2.5 ঘন্টা ধরো। তো এখন বাজছে 10টা, দেখতেই পাচ্ছ এখন মিনিমাম 15-10টা বাজতেই চললো, ওই আজকে 10টা বাজেনি। তো এখন 2 ঘন্টা বললো 12টা নাগাদ ধরো বাইকটা পাবো। এখন কাজ চলছে, তারপর সার্ভিসিং পরে ওয়াশ হবে, ওয়াশের পরে পালিশ আছে, একটা পালিশ কার্ড হবে, ওটা আমার টাকা লাগবে না, পালিশ কার্ড আছে, ওটা পালিশ করো বাস, তারপর হয়ে যাবে। তো গাইস এখানে আমি দেখছো এখানে সার্ভিস এরিয়াটা দেখালাম। তো এখানে উপরে একটা জায়গা আছে মানে বসার মতো, যারা ধরো রেস্টের জন্য উপরে এখানে বসছে, আর এখানে পুরো খাবার জল সব করা আছে। এন্ট্রি গেটে এটা দিয়ে এলাম, এইখানে এদের একটা অফিস আছে, বা যেমন কল সেন্টার সব কল কর না, এখানে খাবার জল আছে, পুরো ফিল্টার করা আছে। গরমের সময় এসি লাগবে, এখন তো এসি লাগবে না শীতকালে। এইটা কিসের জন্য আছে? নীল স্ক্রিনটা কে জানো, সিনেমা দেখার জন্য নাকি কি ফিল্ম দেখার জন্য নীল রঙের পর্দা লাগানো আছে একটা। আর এদিকে কী সব মানে পোস্টার আছে, মানে এদের চেন লুব্রিকেশন বগেরা, এদের শোরুমে কিছু লেখা আছে, অনেক কিছু দেখতে পাচ্ছ, তোমরা কেউ চাইলে পরে দেখতে পারো কেমন সিস্টেমটা। ফ্যান লাগানো আছে দুটো, ওইদিকে পুরো কাঁচ আছে, আর ওইদিকে নিচেটাতে মানে সার্ভিস এরিয়াটা পড়ে, এইখান থেকে মানে পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। টিভিও আছে, টিভি দেখতে চাইলে এখানে ফায়ানও আছে, কেউ নিয়ে গেলে নিয়ে যেতে পারো। তো গাইস এদিকে তারপর দেখছো বাজাজ পালসারের এখানে মানে বাজাজ এখানে ওয়াকিং এরিয়াটা, এই জায়গাটা ওয়াশ হচ্ছে। এদিকে পুরো পরপর এখানে লাইন দিয়ে পুরো বাইকগুলো দাঁড়িয়ে আছে। এখানে সায়ন এখানে চান করতে গেছে, হোম ওয়াশে চান করলে, ঘরে চান করিস না তো এখানে করলে। আর এর পাশে এখানে কেটিএমেরও সার্ভিস সেন্টারটা আছে, দেখতেই পাচ্ছ এখানে বাজাজের সার্ভিস সেন্টার, এখানে কেটিএমের। আর এখানে পুরো ওয়াশিং এরিয়াটা পুরো এখানে লাইন দিয়ে পুরো পরপর এখানে পুরো সব ওয়াশ হবে। আর এখানে দেখছো এইটা হচ্ছে আমার বাইকটা, বাজাজের সার্ভিসের পাশে এইখানে নিশানের একটা শোরুম আছে, দেখতে পাচ্ছ এই গাড়িটা মানে ডেলিভারি হবে। এদিকে দেখতে পাচ্ছ পুরো নিশানের শোরুমটা, এইটা আগের মানে ফোর্ডের ছিল, যখন ফোর্ড তারপরে ইন্ডিয়া থেকে বন্ধ হয়ে গেলো, তারপরে এখানে নিশানে খুলেছে। এটা জাস্ট কিছুদিন আগে নতুন খুলেছে, দেখতে পাচ্ছ নতুন নতুন গাড়ি সব, শোরুমটা পুরো নতুনই আছে, জাস্ট কিছুদিন আগে খুলেছে। আর উপরে দেখছো গাড়ি আছে, আর এইখানে যে একটা প্লেট আছে না, এটাতে করে উপরে নিচে প্লেটটা, তারপরে গাড়িগুলো নিচে থেকে নামায়। এখানে অনেক কটা শোরুম আছে, বাজাজ আছে, তারপরে পাশেই বাজারের পাশে কেটিএমটা আছে, এখন শোরুমটা খুলেছে বাজাজের। তারপরে এইখানে নিশানটা আছে, তারপরে এর একটু গিয়ে ওই যে এখানে দেখতে পাচ্ছ
ওই যে বোর্ডটা আছে ওটা হচ্ছে টয়োটা, ওখানে টয়োটা ফরচুনার দেখলাম। এখানে দেখতে পাচ্ছ পুরো নিফানের শোরুম বলছি, সরি সার্ভিস সেন্টারটা আছে এখানে সব একের পর এক সব নিফানের গাড়িগুলো এখানে ঢোকাচ্ছে ভিতরে। এখানে সব লাইন বা লাইন আছে। সায়ন এখানে সার্ভিস করতে যাচ্ছে, নিজের সার্ভিসটা করলে বুঝলি তো শরীর ঠিক নয় মনে হচ্ছে, সার্ভিসিং করলে তোর দেখছো পুরো বাইকটা সার্ভিসিং হয়ে গেছে। এবার এখানে ওয়াশে ঢোকাবে আমার বাইকটা। এখানে যেমন দেখলে এখানে ব্রেক অয়েলটা এখানে মানে চেঞ্জ করে যাবো, চেঞ্জ করে পুরো ভরেছে। তারপরে আমার এখানে চেনটা ওয়াশ করেছে, এই তো এবার এখানে ওয়াশ করাতে নিয়ে যাচ্ছে। তারপরে নিচে ব্রেক অয়েল সব দিয়েছে, তারপর মোবিলটা চেঞ্জ হয়েছে, এবার ওয়াশ করাতে যাবে। তো গাইস এখানে তারপর দেখছো আমার বাইকটা ফোম ওয়াশ হবে, পুরো প্রিফার ওয়াশ হচ্ছে। তো গাইস এখানে ফাইনালি পুরো বাইকটা এখানে ওয়াশ হয়েছে। এখানে দেখলে পুরো বাইকটা হয়ে গেছে, এবার পালিশে ঢুকাবে, পালিশ করে পুরো কমপ্লিট হয়ে যাবে বাইকটা। এই দেখছো এবার পুরো ফুল সার্ভিসিং পলিশ সব পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো এবার চকচক হচ্ছে। গ্লেভস দেখছো ফাইনাল থেকে পুরো অনেক বেশি গ্লেভস দিচ্ছে, পুরো দেখতে এবারে পুরো সুন্দর হয়ে গেছে পুরো। একবার চলে পুরো ভিউটা দেখো। পুরো রোদে এবারে বাইরে যখন লেগেছে পুরো সেক্সি মতো পুরো গ্লেভ দিচ্ছে, ও পুরো চকচকে দেখে পুরো হেভি লাগছে দেখো। এবারে একটু বলি যে থার্ড সার্ভিসের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। মানে ফার্স্ট সার্ভিসিংটা খুব ভালো ছিল, সেকেন্ড সার্ভিসিং যখন পরে দেখছিলাম খুব ফালতু। কারণ সেকেন্ড সার্ভিসে আমি 9:30 নাগাদ এসেছিলাম, তো আমাকে ডেলিভারি টাইম পড়েছিল 12:30টায়। তো আমার সেই সময় অনেক লেট করে একটা কাজ করেছিল, 12টা নাগাদ আমি গাড়িটা ধুতে নিয়ে গেল। তো ওই দিতে আমাকে 2টো বাজিয়েছিল। তো সেকেন্ড সার্ভিসিং খুব ফাস্ট দিয়েছিল। থার্ড সার্ভিসিংটা যেমন দেখালাম যে 9টার সময় এসেছিলাম না, তারপরে জব কার্ড বানাতে আধ ঘন্টা লাগালো, আরও সবাই লেট করলো। তারপরে 9:30 থেকে সার্ভিসিং স্টার্ট করলো। সার্ভিসিংয়ে বেশিক্ষণ লাগেনি, টাইম 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তারপরে বাইক ওয়াশ করাতে গেল। এবার বাইকের লুকটা দেখতেই পাচ্ছ কেমন কি লাগছে। তো আমার মোটামুটি থার্ড সার্ভিসটা ঠিকই লাগলো, বাট সেকেন্ড সার্ভিসটা খুব ফালতু ছিল। ওইটাতে মানে ফিডব্যাক একদম যদি দিতে চাই পুরো 0 দেবো। আর পালসারের সব কিছু ঠিক আছে, গাড়ি ফাড়ি সব ভালোই বেশ, বাট সার্ভিসিংয়ে অনেক প্রবলেম হয়। বাজারে সার্ভিসিংয়ে সেরকম ঠিক নয়, ফেসিলিটি অনেক মানে অসুবিধা হয়, অনেকেই কমপ্লেন করে যে বলে যে ঠিক নেই। তো এখানে দেখতে পাচ্ছি সার্ভিসিংটা, এখানে তো শোরুমটা আছে, এখানে বাজার শোরুম, এখানে পাশাপাশি কেটিএম আছে, আর এদিকে ভিতরে গিয়েই সার্ভিস সেন্টার আছে বাজার। আর এমনি সব ঠিকই আছে, বা সার্ভিসিংটাও সেকেন্ড সার্ভিসিং খুব ফালতু ছিল, থার্ড সার্ভিসিংটা বেশ ভালোই লাগলো। তোমাদেরকে জানালাম মানে কেমন হলো এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে দুর্গাপুর মানে ব্যানার্জি বাজাজ দুর্গাপুরের, যেটা ভিরিঙ্গিতে অবস্থিত। এখান থেকে ভিরিঙ্গির ওভারব্রিজটা শুরু হচ্ছে, তার এখানে বাঁ দিকেই বাইপাসের জায়গাটাতে এখানে শোরুমটা আছে। তো এটা হচ্ছে ব্যানার্জি বাজাজ। ওখানে সার্ভিস থেকে বেরোলাম, তারপর পিছনে যে স্টল দেখছো এখানে আমরা ডালপুরি খেলাম 2টো করে, তো ভালোই লাগলো। তো আজকে এখানে সার্ভিসিং পুরো হয়ে গেলো, দেখালাম কেমন কি এক্সপিরিয়েন্স লাগলো বা কেমন করে কিছু হলো। তো আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকের পেজটা গাইস যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দাও। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।